নার্ভের সমস্যা, হাত কাঁপে, পা কাঁপে, সারা শরীর কাঁপে, শুয়ে থাকলে হাত পা বেঁকে আসে বা দাঁড়াতে পারেন না, চলতে পারেন না, এই সকল সমস্যার সমাধানের সহজ ব্যায়াম আজকে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমার যোগা ক্লাসে সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকেই দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আর প্রতিদিনের মতো একটি কথাই বলবো, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথম যোগা, সোজা দাঁড়িয়ে নিঃশ্বাস টানতে টানতে হাতকে মাথার উপরে তুলুন। ভীষণ ভীষণ উপকার। হাতকে তুলে পেটকে একটু চেপে রাখবেন, তারপর ধীরে ধীরে হাত নামাবেন। এইভাবে আপনি 20 বার অভ্যাস করুন, প্রত্যেক দিন সকালে বিকালে খালি পেটে। সারা শরীরের ব্যথা যন্ত্রণা কাঁপা সমস্ত কিছু কমে যাবে, যে কোনো ধরনের কঠিন বাতের যন্ত্রণাও কমে যাবে। এইভাবে প্রত্যেক দিন অভ্যাস করুন। আপনার হার্ট ভালো থাকবে, লিভার ভালো থাকবে, কোমরের যন্ত্রণা কমবে, হাঁটুর যন্ত্রণা কমবে। এইভাবে এই ব্যায়ামটি প্রত্যেক দিন অভ্যাস করুন। ভীষণ ভীষণ উপকারী। ধীরে ধীরে করুন, বিশ্রাম করে করে করুন। একবারে বেশি না পারলে আপনি অল্প অল্প করে করুন। অনেক অনেক ভালো থাকবেন। আর সেই সঙ্গে সুষম আহার গ্রহণ করবেন। ডাল, সবজি, স্যালাড, টক দই, মাছ সব কিছু মিলিয়ে খাবেন। সারা বছর যে সকল সবজি ফল পাওয়া যায় সব কিছুই খাবেন। আর এইভাবে ব্যায়াম অভ্যাস করবেন ধীরে ধীরে। একটু খোলামেলা জায়গায় করবেন, ঢিলাঢালা পোশাকে। নেক্সট আপনি কি করবেন, ওই একইভাবে সোজা হাত তুলুন। হাত তুলে আস্তে আস্তে নিচু হয়ে যান। আস্তে আস্তে নিচু হয়ে পায়ের পাতাকে স্পর্শ করুন। এইভাবে ধীরে 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 10 বার অভ্যাস করুন। এতে আপনার কোমর ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা সমস্ত কিছু কমে যাবে, সমস্ত কিছু কমে যাবে। ধীরে 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 অভ্যাস করুন। তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে কিছু হয় না। যখন যা করবেন খুব ধীরে করবেন, তাহলে সব ভালো হবে। ধীরে ধীরে এভাবে অভ্যাস করুন। আর আপনারা সবাই বাদাম খাবেন, কাঁচা ছোলা, কাঁচা বাদাম। এতে নার্ভের সমস্যা খুব দ্রুত কমে এবং শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয়। একটু ছোলা ভিজিয়ে রাখবেন, তারপর একদিন বাদে জল ছেঁকে রাখবেন, তার দিয়ে কল বেরোবে বা অঙ্কুর বেরোবে, সেই অঙ্কুরিত ছোলা খাবেন। অঙ্কুরিত ছোলা ভীষণ উপকার, কোমর ব্যথা, হাঁটু ব্যথা কমানোর বা শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় অঙ্কুরিত ছোলায়। ভীষণ ভীষণ উপকার মহিলাদের জন্য। প্রতিদিন ছোলা খাবেন। আর এইভাবে ধীরে 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 ব্যায়াম অভ্যাস করুন। 3 লিটার করে জল খাবেন, খালি পেটে জল খাবেন। ভাত খাওয়ার পাতে জল খাবেন না, খাবার আগে অথবা পরে জল খাবেন। আর একটি জিনিস খাবেন, সজিনা পাতা। ভীষণ ভীষণ উপকারী সজনে পাতা। আমাদের শরীরের 80% রোগ কমায়। যে কোনো ধরনের ব্যথা, হাড়ের সমস্যা, লিভারের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সমস্ত কিছু কমায়। সজনে পাতা সিদ্ধ করে জল খাবেন, অথবা সজনে পাতা রস করে এক চামচ করে রস খাবেন সকালে খালি পেটে, অথবা আপনি রান্না করেও খেতে পারেন। ভীষণ ভীষণ উপকার। আর এইভাবে ব্যায়াম অভ্যাস করুন। যাদের হাঁটুর হাড় ক্ষয়ে গেছে, কোমরের হাড় ক্ষয় হয়ে গেছে, তারা এইভাবে ব্যায়াম অভ্যাস করুন। আর এইভাবে সজনে পাতা আর 1 চামচ করে তিল খেতে থাকুন, দেখবেন আপনাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। এবার করুন ত্রিকোণ আসন। 2 পা ছড়িয়ে দাঁড়ান, আপনার বাঁ হাত ওপরে, ডান হাত দিয়ে ডান পায়ের পাতাকে স্পর্শ করুন। সোজা হয়ে দাঁড়ান, 2 হাত পাশে। তারপর আবার ডান হাত তুলুন আর বাঁ হাত দিয়ে বাঁ পায়ের পাতাকে স্পর্শ করুন। চোখ থাকবে হাতের দিকে। এইভাবে ধীরে 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 ডান পা বাঁ পা করে করে আপনি 10 বার করুন। কোমরের ব্যথা চিরতরে কমে যাবে। জীবনও আর কোমরের যন্ত্রণা হবে না। হাঁটুর যন্ত্রণা, পিঠের যন্ত্রণা সমস্ত কিছু কমে যাবে। ধীরে 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 অভ্যাস করুন। পায়ের শক্তি পাবেন, পায়ের ব্যথা যন্ত্রণা কমবে, অনেকক্ষণ দাঁড়াতে পারবেন, অনেকক্ষণ হাঁটতে পারবেন। যারা লাঠি ভর দিয়ে চলছেন তারা এইভাবে ব্যায়াম অভ্যাস করুন, আপনাদের আর লাঠি লাগবে না। খুব তাড়াতাড়ি আপনাদের লাঠিটাকে ছেড়ে দিতে পারবেন। আপনারা এইভাবে ব্যায়াম অভ্যাস করুন, ধীরে ধীরে করুন, বিশ্রাম করে করে করুন। একবারে না পারলে 2 বারে করুন, 3 বারে করুন, কোনো সমস্যা নেই। ছেড়ে ছেড়ে করুন বা একটু বিশ্রাম করে নিন, তারপরে আবার করুন। ভীষণ ভীষণ উপকারী। এই ব্যায়ামটি করলে আপনাদের কিডনির সমস্যা কমবে। যাদের কিডনিতে সমস্যা আছে তারা করুন, অনেক উপকার পাবেন। এবং যাদের পা সবসময় ঠক 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 করে কাঁপে, দাঁড়াতে পারেন না, হাঁটতে পারেন না, চলতে পারেন না, এমনকি বসতেও কষ্ট হয়, বসার থেকে দাঁড়াতে কষ্ট হয়,
এরপরে বা উল্টো দাঁড়ানোর হাতে থেকে করতে হবে। বসতে কষ্ট হয়, তারা এই ব্যায়ামটি এটা হয়ে করুন। গেলে এবার উল্টো করো। অনেক অনেক উপকার পাবেন। সারা জীবনের জন্য আপনার কোমর ব্যথা, এবার হাঁটু উল্টো ব্যথা করো। কমে যাবে, বা পিঠের হাত ব্যথা দিয়ে কমে ডান পা যাবে। ধরো, বা হাত দিয়ে ডান পা এইভাবে ধরো। অভ্যাস করুন ধীরে 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 ধীরে। পরিবারের সকলকে নিয়ে করুন। ডান হাত দিয়ে সবাই মিলে বাপা ধরো। একসঙ্গে ভালো হ্যাঁ থাকুন আর হ্যাঁ। বন্ধুদের মধ্যে শেয়ার করুন। এবার উল্টোভাবে করুন। আপনি হ্যাঁ হ্যাঁ, বাঁ ঠিক আছে। হাত, ডান হাত উঁচুতে রাখুন আর বাঁ হাত দিয়ে ডান পায়ের পাতা স্পর্শ করুন। আবার বাঁ হাত উঁচুতে, ডান হাত দিয়ে বাঁ পায়ের পাতা স্পর্শ করুন। এইভাবে উল্টোভাবে করুন। 5 বার 5 বার করে 10 বার করুন। ধীরে 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 10 বার অভ্যাস করুন। আস্তে আস্তে আপনার কোমর ব্যথা চিরদিনের মতো কমে যাবে। যাদের কোমরে হাড় ক্ষয় হয়ে গেছে বা অস্টিও আর্থাইটিস আছে, তারা এইভাবে অভ্যাস করুন। অনেক অনেক উপকার পাবেন। বিশ্রাম, একটু দাঁড়িয়ে বিশ্রাম করুন যারা পারবেন না, তারপরে আবার করুন। এইভাবে অভ্যাস করুন। আর তিল, সাদা তিল ড্রাই রোস্ট করে গুঁড়ো করে রাখবেন। 1 গ্লাস দুধের সঙ্গে 1 চামচ তিল খাবেন। জীবনেও আপনার কোমরের হাড় ক্ষয় হবে না। প্রত্যেকদিন খাবেন, অথবা তিল চিবিয়ে খেতে পারেন বা তিল দিয়ে পকোড়া বানিয়েও খেতে পারেন। যেভাবে খাবেন উপকার। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।